এই যে কি বলে এটাকে, টুকরি, টুকরির মধ্যে মানুষ ঘুমায়, দেখেছেন আপনারা? এটা কখন ঘুমায়? এত এত অনেকে ওষুধ খান, মুষ্টি মুষ্টি ওষুধ খান একটু ঘুমাবার জন্য। না তার লক্ষ টাকার ওই দামি খাট তাকে কোনো কাজে দিয়েছে, বেডশিট তাকে কোনো কাজে দিয়েছে। ব্যায়াম করতে যান, এটা করেন সেটা করেন ঘুমাবার জন্য, কাজে হয় না। ওষুধ খান, ঘুম আসে না। কিন্তু আরেকজন ওই যে টুকরি নিয়ে গিয়েছে, মাল কিনবে, 2 ঘন্টার সময় আছে, টুকরির মধ্যে সে ঘুমাচ্ছে। কাউকে যদি বলা হয় যে ভাই আপনার তো ঘুম আসে না, আপনি কি করবেন? উনি বলবেন যে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিব, আমি একটু ঘুমাতে চাই। কিন্তু আল্লাহ তাআলা আরেকজনকে এই সম্পদ দিয়ে ভরপুর করে রেখেছেন। আপনার ঘরে খাবারের অভাব নাই, এত এত খাবার আপনি খেতে পারছেন না, আপনার মুখের মধ্যে রুচি নাই। আপনি যাই খান আপনার কাছে মনে হয় সবই তেজপাতা খাচ্ছেন, ঘাস খাচ্ছেন। আরেকজনকে আল্লাহ তাআলা মুখের মধ্যে এমন রুচি দিয়েছেন, সকালবেলা পান্তা ভাত কচলে কাঁচা পেঁয়াজ আর ওই কাঁচা মরিচ দিয়ে এমনভাবে মজা করে খাচ্ছে যে এর চাইতে স্বাদের খাবার আর দুনিয়াতে হতে পারে না। সুতরাং বাহ্যিক বিষয়টা দেখলে হবে না, অন্তরের বিষয়টা দেখতে হবে। আমি একটা কথা এর আগেও আপনাদেরকে বলেছি যে আমরা সবাই চোখে যেটা দেখি এটা কি আমরা বাস্তব মনে করি? চোখের দেখাটা কি আমরা মনে করি এটাই সর্বশেষ? না, এটা সর্বশেষ না। চোখের দেখার পরেও অনেক কিছু থেকে থাকে। বলেছিলাম যে আপনি যদি সমুদ্রের পাড়ে যান, আপনি দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে সমুদ্র আর আকাশ মিলে গেছে, কিন্তু এটা বাস্তব না। আপনার চোখ বলছে সমুদ্র আকাশ মিলে গেছে, কিন্তু আপনি ভালো করে জানেন এটা বাস্তব না। কারণ আপনি যত সামনে যাবেন এই দৃশ্যটাই আপনার চোখের সামনে আসবে, কিন্তু আসলে সমুদ্র সমুদ্রের জায়গায়, আকাশ আকাশের জায়গায়। যে আপনাদেরকে শয়তান আরেকভাবে প্ররোচনা করে, আরেকভাবে ইসলামের পথ থেকে সরিয়ে দিতে চায়, সেটা হলো পার্থিব উদ্দেশ্য কেরিয়ার গঠনের নামে একটা নৈতিকহীন মানুষের পেছনে ছুটে চলা একটা জীবন তারা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ শয়তান বলে যে তুমি দেখো সে সফল, তার পিছনে তুমি যাও, সে কিভাবে সফল হয়েছে। এখন একটা মানুষ সফল হতে গেলে সে যেহেতু দুনিয়াকে সামনে আনে, দুনিয়া তার সামনে, আখিরাত না। তো দুনিয়া যখন তার সামনে থাকে সে কি করে? সে তখন আর হালাল হারাম দেখে না, সে দেখে কিভাবে আমি ধনী হব, কিভাবে আমি আমার কেরিয়ারটাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাব, শুধুমাত্র পার্থিব উদ্দেশ্যে। এই কাজ করতে গিয়ে সে তার পাগলা ঘোড়াটাকে, জীবনের ঘোড়াটাকে এমনভাবে ছুটিয়ে দেয়, সে আর ডানে বায়ে তাকায় না, তার মধ্যে নীতি থাকে না, নৈতিকতা থাকে না, এবং এমন সব কাজ সে করে যেটা আসলে একজন মানুষ করে না। এই জাতীয় কাজ করে 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 সে সমাজের মাঝে বুঝায়, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে আমাদেরকে পুরোপুরিভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। একটা আক্রমণ হবে আপনার কাছে, সেই আক্রমণটা আপনি কিভাবে প্রতিহত করবেন, কোন দিক থেকে আপনার দিকে আক্রমণ হতে পারে, এই দিক সব কিছু আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এদিক থেকে আক্রমণ আসবে, এইভাবে প্রতিহত করো। রব্বুল আলামিন বলেছেন, হে বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে পরীক্ষায়, ফিতনায় ফেলতে না পারে। সেটা কিভাবে? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে সে জান্নাত থেকে তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিয়েছিল। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক সে খুলে ফেলেছিল। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, তোমরা যা কিছু করছো সব সে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার দল বলের লোকজন যারা আছে, তারা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখে, পর্যবেক্ষণ করে। হাইসু লা তারাউনাহুম, তোমরা কিন্তু দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আমি তাদেরকেই শয়তানের অনুসারী বানিয়ে দিয়েছি যারা ঈমান আনে না। ভাই, এই কথাটার
অর্থটা কি? একটা হলো শয়তান আপনাকে যেভাবে দেখে সেইভাবে আমরা তো শয়তানকে দেখি না। আরেকটা হলো শয়তান একাকী তো কোনো কিছু করে না, তার বিশাল একটা গ্রুপ সে তৈরি করে নিয়েছে। তারা আমাদেরকে নিয়ে প্রচুর পর্যবেক্ষণ করে, গবেষণা করে যে এই ইমানদারদের কাছ থেকে ঈমান হরণ করব কিভাবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করব কিভাবে, এই সমাজটাকে নষ্ট করে দিব কিভাবে। সমস্ত গবেষণা করে তারা এটাই ঠিক করেছে আমাদের গায়ের পোশাক তারা খুলে ফেলবে। যে আমি কিন্তু দেখো একজন সেলিব্রিটি হয়ে গেছি। আপনারা দেখুন, এমন অনেককে পাবেন যে এক একজন সেলিব্রিটি তাদের জীবনের ইতিহাস এমনভাবে তারা বলে যে এটা আসলে আমাদের সাধারণ জীবনের সাথে মিলে না, মিশে না। তখন করে কি, আমাদের ছেলে মেয়েগুলো ওগুলা ফলো করার চেষ্টা করে, তাদের মতন হবার চেষ্টা করে, তাদের স্টাইলটাকে তারা ফলো করে এবং মনে করে এইভাবে কেরিয়ার গঠন করলেই মনে হয় আমি সফল হব। একটা পর্যায়ে সে তো সফল হতেই পারে না, সে তার পরিবারের জন্য বোঝা হয় এবং সে তার নিজের জন্য বোঝা হয়। সে তার দুনিয়াকে নষ্ট করে দেয়, আখিরাতকেও বরবাদ করে দেয়। আমাদের স্বপ্নটাকে ঠিক করতে হবে। একজন মুমিন কখনো দুনিয়ামুখী স্বপ্ন দেখবে না, একজন মুমিন সবসময় আখিরাতমুখী স্বপ্ন দেখবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমাদের সন্তানগুলো এখন বলে না যে আমি ভালো মানুষ হতে চাই, সে বলে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি অমুক হতে চাই, তমুক হতে চাই। আমাদের আসলে ভালো মানুষ হতে হবে, সালেহ হতে হবে, সৎ হতে হবে, একজন প্রকৃত ইমানদার হতে হবে। তাহলে আমার টার্গেট যদি হয় যে আমি একজন ইমানদার হতে চাই যিনি দুনিয়াতে সফল হবেন, আখিরাতে জান্নাত পাবেন, আমি জান্নাতটা পেতে চাই, আপনার আমার টার্গেট যদি হয় জান্নাত, তাহলে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ আপনি করতে পারবেন এবং আপনার মাধ্যমে আল্লাহ যেই খেদমত নিবেন, অনেক সময় কোটি মানুষ দিয়ে এমন খেদমত আল্লাহ অন্যের মাধ্যমে নেন না। এই জন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের কেরিয়ারটাকে ঠিক করেন, সেটা হলো আখিরাতমুখী কেরিয়ার গঠন করেন। আমরা কেরিয়ার গঠনের নামে এমন পড়াশোনা করি, কেরিয়ার গঠনের জন্য আমরা দেশের বাইরে চলে যাই। আজকে যাদের আত্মীয় স্বজন আপনজন সন্তানেরা দেশের বাইরে আছেন, আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত অনেকে বলেন যে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে আমার ছেলেটা বিদেশ আছে, মেয়েটা বিদেশ আছে, ওখানে পড়াশোনা করে, হুজুর নামাজ পড়ে দোয়া করবেন। কিন্তু আগামীতে যে আপনার নাতি আসছে, হয়তো নাতি নামাজ বুঝবে, তার পরের প্রজন্ম সে মুসলিম থাকবে কিনা এটা সন্দেহ থেকেই যাচ্ছে। আমরা কেরিয়ার গঠনের জন্য আর ভালো একটা জব করার জন্য বিদেশে ছুটে যাই, ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে যদি আপনি দিন পালন না করতে পারেন তাহলে সেই বিদেশ আপনার দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক বান্দাদেরকে ধরবেন, কেন তুমি ইবাদত করতে পারোনি? সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো ওখানে খুব দুর্বল ছিলাম, আমি তো ওখানে এই কারণে নামাজ পড়তে পারি নাই, এই কারণে আমার অফিসে আমি নামাজ পড়তে পারি নাই, এই কারণে আমি সেই দেশে রোজা রাখতে পারিনি, এই কারণে আমি যাকাত আদায় করতে পারিনি, এই কারণে আমি এই ফরজ ইবাদত পালন করতে পারিনি। তাকে তখন বলা হবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, হে আল্লাহর বান্দা, ওই দেশ ছাড়া, ওই জায়গা ছাড়া কি আর কোনো জমিন আল্লাহর তোমার কাছে ছিল না? আল্লাহ কি তোমাকে জমিনটা দেন নাই? গোটা পৃথিবী কি আল্লাহ তোমার জন্য দেন নাই? ওই জমিনে কেন তুমি পড়েছিলে? এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। সেদিন আমরা কি বলবো? ফাতুহাজিরু ফিহা, কেন তোমরা অন্য জায়গায় হিজরত করলে না যেখানে গেলে তুমি তোমার দিন পালন করতে পারতে? আর আমরা আজকে হিজরত করছি, আমাদের সংসার, আমাদের পরিবারকে আমরা নিয়ে যাচ্ছি নানা জায়গায়। কেন? ভালো খাবো, ভালো পড়বো, আমার সন্তানেরা ভালো লাইফ লিভ করবে, এটার জন্য। একজন মুমিনের জন্য এটা হতে পারে না। হয়তো আপনি এই ক্ষেত্রে আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি দ্বীনের খাতিরে কথাটা আপনাকে বলছি, এটা মুমিনের জন্য শোভনীয় নয়। একজন মুমিন চিন্তা করবেন যে আমার পরিবারকে আমি সেখানে নিয়ে যাব যেখানে গেলে আমার পরিবারের মাঝে দ্বীন থাকবে, আমার সন্তানের মাঝে দ্বীন থাকবে, আমার পরম্পরার মাঝে দ্বীন থাকবে। আমরা ভাবতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবারকে নিয়ে কোত্থেকে কোথায় চলে গেছেন একমাত্র দ্বীনের জন্য। তাহলে আমরা কোথায় আছি? হাজার হাজার মাইল অতিক্রম করে কোন দেশ থেকে কোথায় সেই কাবাতুল মুশাররফায় চলে আসছেন। কেন? তাকে বলা হয়েছে যে এখানে
গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি শুনেছি যে এখানে আপনার সম্মানিত ঘর আছে, এই জন্য আমি আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসছি, আমাকে নিয়ে আসতে বলা হয়েছে। আর আমরা নানা জায়গায় চলে যাচ্ছি আমাদের কেরিয়ার গঠনকে। এই কেরিয়ার দিয়ে কি হবে? যেই দিন মালাকুল মউত আসবে, সেই দিন এই কেরিয়ার আমাদের জীবনে কি আসবে বলেন, কি নিয়ে আসবে? আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমাদের যুবক ভাই বোনেরা যারা কেরিয়ার গঠনের জন্য মা বাবাকে ছেড়ে চলে যেতে চান, পরিবার ছেড়ে চলে যেতে চান, যারা মনে করেন এখানে কি করব, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, এইভাবে চলবো সেইভাবে চলবো, শুনেন একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া। কেউ যদি এমন কোনো জ্ঞান অর্জনের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নাই, যার মাধ্যমে সে আসলে আখিরাত চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একমাত্র সে দুনিয়াই তালাশ করে সেই জ্ঞানের মাধ্যমে, তার অবস্থাটা কি হবে? লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, অথবা রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের ময়দানে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এবং শয়তান আমাদেরকে এইভাবে বিপথে নিয়ে যায়। এমন অনেক ফ্যামিলি আজকে আছে আমাদের পরিবারের মাঝে, আপনজনদের মাঝে, অনেকেই বলেন ছেলেটা এখন আর মুসলমান নাই, সে অমুকের পাল্লায় পড়েছে, অথবা সে আর এখন নামাজ পড়ে না, সে এই পথে চলে গেছে। আবার অনেকে বলেন যে আমার নাতি তো আসলে নামাজ পড়তে পারে না, ইত্যাদি ইত্যাদি। আপনি এর দুই পুরুষ পরে কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং এখন থেকে এটা ডিসাইড করতে হবে আমাদেরকে। আপনি যদি চান যে আপনি কবরে শুয়ে আছেন, আপনার নাতি, আপনার নাতির ঘরের নাতি, তার নাতির ঘরের নাতি যারা আসবে তারা আপনার জন্য দোয়া করুক, তাহলে এখন থেকেই সেই ডিসিশন নিতে হবে। দুনিয়ার জীবনে যদি আমরা এটা উপলব্ধি করতে পারি যে বুড়ো হয়ে গেলে কিভাবে চলবো, এটার জন্য যৌবন বয়সেই আমরা পদক্ষেপ নেই, পরিকল্পনা করি, তাহলে আপনি আমি কবরে চলে যাওয়ার পরে কবরে কিভাবে সোয়াব পাবো, এটার জন্য আমাদের পরিকল্পনার দরকার নেই। নাকি সোয়াব ঢের অর্জন করে ফেলেছি, আর কোনো সোয়াবের দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আজকে যেই কথা দিয়ে শেষ করব সেটা হলো, আমাদের সমাজে যেন লজ্জাহীনতা না উঠে যায়, আমরা যেন লজ্জাহীন না হয়ে পড়ি, সেদিকে খেয়াল রাখতে হবে। লজ্জা হচ্ছে আমাদের ভূষণ। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেকটা দিন বা ধর্মের একটা চারিত্রিক গুণ আছে, আর ইসলামের চারিত্রিক গুণের বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। আমরা আজকে আমাদের সমাজে নানাভাবে লজ্জা উঠিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে, নানাভাবে। আপনার ঘরে এখন আপনি যা দেখছেন এমন সব আচরণ হচ্ছে আপনার বাক্সটার মধ্যে, আপনার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে, আপনার 2.5 ইঞ্চির স্ক্রিনের মধ্যে যা দেখানো হয়, প্রথমে লজ্জা লাগে, দ্বিতীয় দিন আরেকটু খারাপ লাগে, তৃতীয় দিন আর সমস্যা হয় না, এরপরে আপনার ছেলেটা এসে বসে, আপনার নাতি এসে বসে, সবাই মিলেই কিন্তু এখন মজা করে অনেকে সিনেমা ডে হিসাবে ঘোষণা করেছেন শুক্রবারকে, জুমাবারকে। ওনারা সিনেমা দেখবেন। সিনেমার মধ্যে কি দেখা হয়, কিভাবে লজ্জা উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে। আমাদের ছেলে মেয়েগুলো আজকে কি করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে আজকে কি হচ্ছে, এই দিবস সেই দিবস, এই দিন সেই দিন, এই উৎসব সেই উৎসব, এইভাবে উৎসবের নামে বিভিন্ন ডে পালন করতে গিয়ে আমরা কিভাবে লজ্জাহীন হয়ে পড়ছি, ধীরে ধীরে এই জাতি আমরা উপলব্ধি করতে পারছি। যখন আমাদের কাছ থেকে লজ্জা উঠে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে এলেম উঠিয়ে নেবেন। হাদিসের মধ্যে আরও আসছে, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। আমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা আপনি যে ঈমানদার হওয়ার জন্য যে যতগুলো শর্ত আছে, এর মধ্যে একটা অন্যতম শর্ত। যদি আমাদের ভেতরে লজ্জা না থাকে, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা অত্যন্ত চমৎকারভাবে আরেক জায়গায় ইরশাদ করেন,
আল হায়াউ ওয়াল ঈমানু করনান জামান ফাইদা রফা আহাদুহুমা রফা আল আখার। লজ্জা আর ঈমান একে অপরের পরিপূরক। যার মধ্যে ঈমান থাকবে সে লজ্জাশীল হবে, যার মধ্যে ঈমান থাকবে না সে লজ্জাশীল হবে না, তার মধ্যে লজ্জা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কারো মধ্য থেকে লজ্জা উঠে যায় তাহলে তার মধ্য থেকে ঈমান উঠে যাবে, আবার যদি কার মধ্য থেকে ঈমান উঠে যায় তার মধ্য থেকে কিন্তু লজ্জা উঠে যাবে। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় যে নানা জায়গায় এমন কিছু লজ্জাহীন কথাবার্তা, লজ্জাহীন কাজ, লজ্জাজনক কাজ তাদের সামনে আসে এবং এগুলো যারা করে তাদের মধ্যে তো কোনো লজ্জা নাই। তো তারা করার পরে আমাদের ছেলেমেয়েরা মনে করে যে সমস্যা কি, ওরা করছে আমরাও করি। না, তারা করলেই আপনারা করবেন না। কেন করবেন না? তাদের জবাব তারা দিবে, আপনার জবাব আপনাকে দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের ময়দানে আপনি যে বলবেন যে হে আল্লাহ আমরা তাদেরকে দেখে দেখে এই কাজ করেছিলাম, তাদেরকে ধরেন। তারা বলবে মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। হ্যাঁ, আমরা করেছি বটে, আমরা আজকে এই জন্য অপরাধী, আমাদেরকে শাস্তি পেতে হবে, কিন্তু আমরা যা করেছি আমাদের কাজের পিছনে কোনো দলিল ছিল? আমরা কি বলছিলাম এটা করলে তোমাদের সওয়াব হবে? তোমরা করছো কেন? আমাদের কথার কোনো দলিল ছিল না। আমরা ডাকছি আর অমনি তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো। কেন করেছো এটা? আমরা এই জাতি কোথায় যাচ্ছি? বিভিন্ন জায়গায় যা হয় আমরা তাই করি। ওই যে গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের অস্থিরতা এমন পর্যায়ে গেছে, শান্তি পাওয়ার জন্য এখন যা খুশি তাই করি। আল্লাহর রসুল বলেছেন যে ইহুদি নাসারারা যারা অন্য ধর্মের ধারক বাহক, তারা যদি গুইসাপের গর্তে যায় তোমরাও তাই করবে। এখন কি আবার ফিতনা শুরু হয়েছে? আইসক্রিম বিক্রি করে, সে নাচতে নাচতে আইসক্রিম বিক্রি করে, আর যিনি কিনতে যায় এখন ওনারও নাচার শখ হয়েছে, উনি এখন নাচতে নাচতে আইসক্রিম কেনেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা আমাদের মধ্যে আর কি অধপতন হয়েছে আমরা চিন্তা করতে পারি। এই কথাটা শোনার পরে আমার বারবার যে বিষয়টা নক করছে সেটা হলো আমরা কিসের সভ্যতার দাবি করি? আমরা আজকে যে সভ্যতার দাবি করছি, যাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতাম, অন্ধকার যুগের কথা বলতাম। অন্ধকার যুগে কি হতো? অন্ধকার যুগে দুটো কাজ হতো, ব্যবসায়ীরা দুটো কাজ করত। একটা হলো তারা কৃতদাসীদেরকে ক্রয় করে আবার বিক্রয় করত। তো বিক্রয় করার মধ্যে তাদেরকে যখন মার্কেট প্লেসে উঠানো হতো তখন তাদেরকে বলা হতো যে তুমি যে নাচতে পারো, তুমি যে গাইতে পারো, এটা যদি তোমার ক্রেতা না বুঝে তাহলে তো তোমাকে ক্রয় করবে না। তো তাদেরকে যখন মার্কেট প্লেসে উঠানো হতো, স্টেজে তারা উঠতো, তারা সুন্দরভাবে নাচতো, গাইতো, তারা তাদের এই দক্ষতা দেখাতো, এটা দেখে ক্রেতারা তাদেরকে ক্রয় করে নিত। আরেকটা হলো তারা তাদের পণ্যের বিক্রয়ের জন্য কিছু কৃতদাসীকে কিনে নিত এবং তাদেরকে বলতো যে তোমরা নেচে নেচে এই পণ্যের সামনে থাকবা যাতে করে মানুষজন জড়ো হয়, আমার পণ্যগুলো বিক্রি হয়। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আজকে কি পোশাক পরে, কোন ধরনের পোশাক পরে, কি পোশাক পরে তারা বের হয়। আপনি আমি মনে করি অসুবিধা নাই, ছোট মানুষ না, সে ছোট না, তাকে আমরা কি করছি? তাকে সেই অস্ত্র শয়তানের হাতে তুলে দিয়েছি, যেই অস্ত্র দিয়ে শয়তান হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল। আজকে সেই অস্ত্র শয়তানের হাতে আবার আমরা তুলে দিচ্ছি আমাদেরকে আঘাত করার জন্য। আমরা কি সেটা চিন্তা করেছি? আজকে পোশাক ব্যবহার করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যে ধরনের পোশাক তারা ব্যবহার করছে, আহারে ওরা তো বুঝতে পারে না ওরা কি করছে। ওরা মনে করে কি জানেন, যে না আমি তো অমুক সেলিব্রিটিকে দেখেছি ওই পোশাক পরতে। আর মাশাআল্লাহ আমাদের দেশে আমরা সংবাদ প্রচারের ক্ষেত্রে অনেক সময় এতটা দেউলিয়ত্বের প্রমাণ দিয়ে থাকি যে আমাদের কোনো নিউজ নাই। তো নিউজ কি হলো? আমাদের দেশের কে কোথায় গিয়া কোন লিপস্টিক ইউজ করছে, সে কোন পোশাকটা পরেছে, কোন পোশাকে তারে কেমন কি লেগেছে, কে কি বলেছে, এগুলো আমরা দেই। আমরা এগুলো সবাই দেখি, খুব শান্তি আর আনন্দ নিয়ে দেখি কে কি পরলো, কার কোন পোশাকে কি হলো। আর পত্রপত্রিকাগুলো দেখলে দেখবেন, বিভিন্ন ইয়েগুলো দেখবেন, পোশাকের ক্ষেত্রে নগ্ন পোশাক, যে পোশাক অশ্লীলতা ছড়ায়, ওই জাতীয় পোশাকের ছবি এমনভাবে আপনার আমার সামনে উপস্থাপন করা হচ্ছে যেগুলো আমরা তো দূরের কথা, মুরব্বীরা এবং
অনেক সময় ছেলেমেয়েরা পর্যন্ত বিব্রত বোধ করে যে কী ধরনের এই জাতীয় ছবিগুলো আসছে। তারা মনে করে যে তাদের মিডিয়ার প্রচার দরকার, প্রসার দরকার। এই জন্য কী করতে হবে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যে তারা অশ্লীলতা ছড়িয়ে দেয় ইমানদারদের মধ্যে, কিন্তু তারা উপলব্ধি করে না যে এই কারণে তারা না পাবে দুনিয়ায় শান্তি, না পাবে তারা আখিরাতে শান্তি। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদেরকে বলবো, তরুণদেরকে বলবো, অনেকের স্টাইল দেখে আপনি আপনার পোশাক কিভাবে কি পরছেন আপনি কি উপলব্ধি করতে পারছেন? পোশাক হলো আপনার সম্মান আর সম্ভ্রান্ত যে আপনি সেটা প্রকাশ করবে। আমরা কি পোশাক পরি, আমরা কি চুলের ডিজাইন করি, যে আমাদের চুলের ডিজাইন, ছেলে মেয়েদের চুলের ডিজাইনগুলো এখন এমন হয়েছে যে ওই কাকতারুয়া, তারপরে নানা ধরনের প্রাণী, এখন এদের মতন তারা নিজেদেরকে সাজাতে গোছাতে শুরু করেছে। আর কি আমাদের রুচিটা কোথায় চলে গেছে? আপনাকে বুঝতে হবে যে আপনি কে। এগুলো কারা করে? এগুলো ওই সকল মানুষগুলো করে যাদের মনের ভিতরে শান্তি নাই, যাদের সংসারের মধ্যে শান্তি নাই, যাদের পরিবারের মাঝে শান্তি নাই। তাদের টাকা, তাদের অর্থ আছে, ডলার আছে, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। একটা পর্যায়ে তারপরে গিয়ে বলে যে আমি মেশিন কিনতে আসছি, যে মেশিনের মাধ্যমে আত্মহত্যা করা সহজ। অর্থাৎ এত কিছু করার পরেও যেহেতু শান্তি পায় না, পরবর্তীতে তারা আত্মহত্যা করে শান্তি পাবার জন্য। এটা তাদের জন্য যাদের কোনো কিছু নাই, আমাদের জন্য না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছেন যার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এমন একটা দিন দিয়েছি যে দিনটা পরিপূর্ণ, এখানে পূর্ণতা দিয়ে ভরা আছে। তোমার মনের অশান্তি শান্তি আনার জন্য কি করতে হবে আল্লাহ বলে দিয়েছেন। আপনি নামাজে দাঁড়ান, আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, মাবুদ বলে ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, সেজদায় পড়ে যান, রাতের আধারে কাঁদেন, দেখবেন আপনার মনের মধ্যে শান্তি কিভাবে আসে। আপনি সৎ জীবন যাপন করেন, আপনি একমাত্র আল্লাহকে আপনার মালিক বলে গণ্য করেন, সমস্ত মাখলুকাতকে আপনি মাঝখান থেকে বাদ দিয়ে দেন, একমাত্র আল্লাহকে ভয় করে চলেন, দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। গোটা পৃথিবীর মানুষ হয়তো দেখবে আপনার গায়ের জামাটা ছেঁড়া, কিন্তু শুধু ছেঁড়া জামা দেখেই তারা হাসি ঠাট্টা করতে পারে, কিন্তু আপনার মনের ভেতরটা যে আল্লাহ কত ধনাট্যটা দিয়ে বাড়িয়ে দিয়েছেন এটা তারা কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা। অনেক সময় বিশেষ করে মিডিয়া জগতের যারা আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি শুধু বাংলাদেশ নিয়ে বলবো না, গোটা বিশ্ব নিয়ে বলবো, কারণ এখন সবাই সব দেখতে পায়। এরা মানুষের সামনে এমন সব আচার আচরণ করে যেটা আমরা ঘরের ভিতরেও স্বামী স্ত্রীও হুটহাট এগুলা চিন্তা করতে পারি না, কিন্তু তারা এগুলো মানুষের সামনে করে বেড়ায়। তো করে বেড়ানোর পরে আমরা মনে করি কি আহা এরা করে, তাহলে আমাদের ছেলে মেয়েগুলা এইভাবে ধাবিত হয়। ওরা চিন্তা করে যে এরা এটা করে, তাহলে আমরা কেন করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা এই জাতীয় অশ্লীল কাজগুলো করে বেড়ায়, অশ্লীলতা ছড়ায় বেড়ায়, যদি তাদেরকে জিজ্ঞেস করো ক্বালু, তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাআনা, এগুলো আমরা আমাদের বাপ দাদা থেকে পেয়ে আসছি। অর্থাৎ এটা তাদের জন্য কোনো বিষয় না। তাদের বিয়ে কি আর বিয়ে বহির্ভূত জীবন কি, এগুলো কোনো তাদের জন্য ব্যাপার না, বিষয় না, এগুলো তারা কিছু মনেই করে না। কিন্তু ওদের মতন তো আমরা আমাদের পরিবারগুলোকে চিন্তা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন কিছু নারীদেরকে তোমরা দেখবা যাদের পোশাকগুলো এমন হবে, পরেছে পোশাক কিন্তু আসলে গায়ে কোনো পোশাক নাই, পোশাকই পরেছে কিন্তু গায়ের মধ্যে তাদের কোনো পোশাক নাই। অর্থাৎ এতটা আটোসাটো করে পোশাক পরেছে মনে হচ্ছে কোনো পোশাক নাই, অথবা এমনভাবে যে সে পোশাকটা পরেছে যে সে বুঝাচ্ছে যে আমি পোশাকটা ঠেকায় পরে পড়ছি, যেই কোনো মুহূর্তে খুলে যেতে পারে। আমাদের ছেলেগুলা অনেক সময় এমনভাবে তারা তাদের প্যান্টগুলোকে পরে, আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের সতর ঢাকতে বলেছেন, আর সতরটা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত।
আর আমাদের ছেলেরা কাদের ফ্যাশনকে তারা ফলো করতে গিয়ে এমন ভয়ঙ্কর ভাবে তারা তাদের রুচির পরিবর্তন ঘটিয়েছে যে তারা তাদের প্যান্ট টাকনুর আরও কত নিচে হেঁচড়াতে পারবে, স্যান্ডেলের মধ্যে ময়লা আবর্জনা সব লাগাতে পারবে, এটা তারা প্রতিযোগিতা করে। আর নাভির উপর তো দূরের কথা, কোমরের কত নিচ থেকে তারা তাদের প্যান্টটাকে পরতে পারে, এটা নিয়ে এখন আমাদের ছেলেদের প্রতিযোগিতা চলছে। এটা কি? এটা কোন ধরনের রুচি আমাদের? যারা বিভিন্ন জায়গায় গান করে, বাজনা করে, এরা এদের স্টাইলে চলে, কারণ তারা তো ওই যে বললাম যে তাদের তো জীবন না এটা, এই জন্য তারা যা খুশি তাই করে বেড়ায়, কোথাও শান্তি পায় না। কিন্তু আপনারা কেন এগুলা করবেন? রুচিশীল হবার চেষ্টা করেন। ফরজ তরক করা এটা হলো একটা কবিরা গুনাহ। কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো না মানুষকে কোনো উপকার দেয়, কিন্তু এই কারণে সে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে থাকবে এবং সেই গুনাহগুলো সে অবরত করতেই থাকে। এমন একটা কবিরা গুনাহ হলো সতরের। এই কারণে আমি আমার মা বোনদেরকে বলবো এবং আমাদের ভাইদেরকে বলবো, সতর ঢাকাটা ফরজ এবং এটা সর্বাবস্থায় ফরজ। আপনি যদি কিছু সময়ের জন্য সতর খোলা রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার সতরটা খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নামে গুনাহ লিপিবদ্ধ হতে থাকবে এবং এটা কবিরা গুনাহ। আমাদের মা বোনদেরকে বলবো যে আপনারা যে নামাজ পড়েন, অনেক সময় নামাজ পড়তে গিয়ে আপনাদের চুল খোলা থাকে, শাড়ি এমনভাবে ওনারা পরেন যে শাড়ি পরার কারণে কোনো কোনো জায়গায় হয়তো খোলা থাকতে পারে শরীরের, আপনার কিন্তু নামাজ হবে না। সতর ঢাকাটা নামাজের জন্য একটা ফরজ, চুল সতরের অন্তর্ভুক্ত। কিন্তু অনেক সময় অনেক মা বোনেরা না বুঝার কারণে, এটা না বুঝার কারণে ওনারা ঘুমটা দেন, কিন্তু ঘুমটাটা এমনভাবে ঘুমটাটা দেন যে এর কারণে তার চুল দেখা যায়, চুল বের হয়ে থাকে, ওনার কিন্তু নামাজ হবে না। আমি আপনাদেরকে বলবো যে মেহেরবানি করে, আমরা আমাদের জীবনে অনেক কিছু পড়াশোনা করেছি, কিন্তু জীবন চলার পথের জন্য যেগুলো আবশ্যকীয় ইবাদা হিসাবে হালাল এবং হারাম বিষয়ে একটু পড়াশোনা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য বলবো যে আপনারা পোশাকের ব্যাপারে সতর্ক হন, শয়তান যেন আমাদের পোশাক খুলতে না পারে। কারণ সে যদি আমাদের পোশাকটা খুলে ফেলে, বা আজকে সমাজের মাঝে পোশাক নিয়ে যা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের এই সমাজকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। অলরেডি এটাই হচ্ছে, এমন সব কাহিনী ঘটছে আমাদের সমাজগুলোর মধ্যে, এগুলো এখনই আমরা খুব অবাক হয়ে যাই, সামনে আরও যে কি অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহু আলাম। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আপনাদের সেই হাদিসটার কথা মনে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আমার রসুলের কাছ থেকে শুনেছি, আল্লাহ তাআলা তখন ওই জাতিকে ধ্বংস করে দেন যখন ওই জাতির মধ্যে 3টা অপরাধ পাওয়া যায়। এর মধ্যে একটা হলো অশ্লীলতা যখন ছড়ায়। আমরা আজকে আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করছি নানাভাবে অশ্লীলতার আগুন ছড়িয়ে পড়ছে। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করুন, আমিন।